হলো একজন মুসলিমের উপরে কতটুকু ইলম অর্জন করা ফরজ। মৌলিক জ্ঞান, যেটি আকীদার মৌলিক যে বিষয়গুলো রয়েছে এবং দিন পালনের ফরজ এবং সুনান, ফরজ এবং সুন্নাহ ভিত্তিক যে আমলগুলো আছে দৈনন্দিন জীবনে চলতে, ন্যূনতম এতটুকু বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ, যাতে করে ফরজ এবং সুন্নাহ এই ইবাদতগুলো তিনি জেনে আমল করতে পারেন। এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রথম যে বিষয় জ্ঞান অর্জন করে সেটা তাওহীদের জ্ঞান, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান। এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি কালেমা, যেই কালেমা পরে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, সুনান ইবনে মাজাহ 3795 নম্বর হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই কালেমা পড়ে মৃত্যু হওয়ার কারণে মৃত্যুর সময় তার দেহের মধ্যে একটা প্রশান্তি লাভ করবে, দেহ ও মনে দুটাই। তো এই কালেমা ভিত্তিক আমাদের জ্ঞান অর্জন করা, তাওহীদ ভিত্তিক। এরপর আরকান ইসলাম, আরকান ঈমান, এই বিষয়ে জ্ঞানগুলো অর্জন করা ফরজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্যই এই জ্ঞান অর্জন করা ফরজ। অর্থাৎ দিন পালনের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, সেই বিষয়ে তার মধ্যে অতীব গুরুত্বপূর্ণ কালেমা কেন্দ্রিক জ্ঞান। যে কালেমার আপনার শর্ত আর রয়েছে 60টি শর্ত। শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লেই হবে না, মুখে পড়া, অন্তর্বিশ্বাস এবং কাজে বাস্তবায়নের দাবিটাকে পূরণ করতে হবে। এই 60টি শর্ত কি? এক নম্বর শর্ত ছিল আল ইলম, জ্ঞান অর্জন করা। 2 নম্বর শর্তই ছিল আল ইয়াকিন, মানে দৃঢ় বিশ্বাস। 3 নম্বর শর্তই ছিল আল ইখলাস, বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। 4 নম্বর আসিদকু, সত্যবাদী থাকতে হবে, মিথ্যার অংশ চলবে না। 5 নম্বর মোহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। 6 নম্বর আল ইনকিয়াদ, দৃঢ় বিশ্বাস, আত্মসমর্পণ। 7 নম্বর আল কবুল, গ্রহণ করে নেওয়া। ইসলাম গ্রহণ করেছি, সুতরাং বাকি যত মতাদর্শ রয়েছে সেগুলো আর কবুল হবে না, সব মারদুদ হবে, পরিত্যক্ত হবে। সুতরাং আমরা বুঝতে পারছি একজন মুসলিমের জন্য ইসলামের মৌলিক যে বিষয়গুলো, আকীদা সহ ঈমান, আমল এবং আরকান ইসলাম সংক্রান্ত বিষয় জ্ঞান অর্জন করা জরুরি, সেটি ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত পক্ষে আমাদের সকলকে মৌলিক জ্ঞানগুলোর সাথে সম্পৃক্ত থাকা, অর্জন করা তৌফিক দান করুন। আমিন।